তোমার লোনের ইএমআই বেড়ে গেছে। তুমি যখন আগের মাসে ব্যাংকে গিয়েছিলে একটা বাইকের লোনের ইএমআই এর কথা বলার জন্য, তখন তোমাকে যেই ইন্টারেস্ট বলা হয়েছিল, এইবারে যখন তুমি ব্যাংকে গেলে তোমাকে ইন্টারেস্টটা একটু বাড়িয়ে বলা হচ্ছে। এবার কথাটা হচ্ছে এটা কেন হয়? এটার জন্য দুখানা জিনিস কাজ করে, একটা হচ্ছে রেপো রেট আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেট জিনিসটা কি না? রেপো রেট হলো আরবিআই যে সুদের হারে ব্যাংকে টাকা দেয়, সেটা হচ্ছে কি রেপো রেট। এই রেপো রেট যদি বেড়ে যায় তাহলে তোমার ইএমআই বেড়ে যাবে, অর্থাৎ তোমার হোম লোন কিংবা তোমার বাইকের লোনের ইন্টারেস্টটা বেড়ে যাবে। এবার শুনবো আমরা রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটটা আসলে কি না, যেখানে ব্যাংক তার অ্যাক্সেস মানি আরবিআই কে দেয়, সেই যে তার সুদের হার পায় সেটা হলো রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট যখন বাড়বে তখন কিন্তু বাজারে ব্যাংক কম টাকা ছাড়বে আর ইনফ্লেশন কন্ট্রোলে হবে। এবার শুনবো এফডি কিভাবে কাজ করে। যখন রেপো রেট বাড়বে তখন কিন্তু তোমার এফডির ইন্টারেস্ট রেট বাড়বে, অর্থাৎ তুমি ব্যাংকে গিয়ে একটা এফডি করলে যখন রেপো রেট বাড়বে তোমার কিন্তু বেশি ইন্টারেস্ট পাবে। সমানভাবে যখন রেপো রেট কমে যাবে তোমার কিন্তু এফডিতে কম ইন্টারেস্ট পাবে। তাহলে এবারে তোমরা যখন লোন নিতে যাবে কিংবা এফডি করাতে যাবে, একবার চেক করে দেখবে যে রিসেন্টলি আরবিআই রেপো রেট বাড়িয়েছে কিংবা কমিয়েছে কিনা। আর তুমি যদি লোনের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাও যে ব্যাংক তোমাকে কিভাবে বোকা বানায় বিভিন্ন লোনের ইন্টারেস্ট জানিয়ে, তাহলে পরের ভিডিওটার জন্য ফলো করো। অর্থ কথা, কারণ টাকার কথা হওয়া উচিত সহজ ভাষায়।